হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড ইভিনিং স্টুডেন্টস। অনেক দিন পর আজকে আবার তোমাদের জন্য একটা অন্যরকম ক্লাস নিয়ে চলে এলাম। ক্লাসের থাম্বেল দেখে তো নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো আজকে কি বিষয়ের ওপর ক্লাস করাচ্ছি। তবুও আমি রোজকার মতো আমার ডিউটি আমি বলে দিই। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রী পরিষদ 2026 সালে নতুন যে মন্ত্রী পরিষদ গতকাল গঠন হলো, সেই বিষয়ে কে কোন মন্ত্রিত্ব পেল, তাদের দপ্তর কী কী, তারা কী কী বিষয়ে কাজ করতে চলেছেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এবং সবার আগে আমাদের বিজয়ী দলনেতা বা নেত্রী সকলকেই শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎ উন্নয়নের পথে তাদের সাহায্য প্রার্থী হয়ে আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভেচ্ছা ও অভিনন্দন দুটোই জানাচ্ছি। তো আজকের ক্লাসটাতেও অবশ্যই কিন্তু তোমরা শেষ অবধি থেকো এবং সেই সঙ্গে আজকে বহুদিন পর আবার বলছি খাতা নিয়ে বসো, যাতে সমস্ত কিছু নোট করে নিতে পারো। কে কোন মন্ত্রিত্ব পেলো সমস্তটা একটা 3টে চার্ট বানাও এবং চার্টের মধ্যে ছকে ছকে পার্ট টু পার্ট লিখতে থাকবে। আর ক্লাস করার পাশাপাশি ক্লাসে কিন্তু অবশ্যই রেসপন্স করবে লাইক বা কমেন্টের মাধ্যমে, এবং ক্লাসটা চাইলে তোমরা সকলের সাথে শেয়ার করে দিও, যাতে আমি আমার লিঙ্কের সাহায্যে না পৌঁছালেও তোমাদের শেয়ারের সাহায্যে যেন সকলের কাছে পৌঁছে যায়, কারণ এটা সাম্প্রতিককালে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আর অবশ্যই কিন্তু ক্লাস করার পাশাপাশি রেগুলার যেমন বলে থাকি প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো করবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। তো ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হতে চলেছে, চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করে দিই। দেখো প্রথমেই কি আসছে আমি পড়ছি, তোমরা ভিডিওটা পজ করে নোট করে নেবে। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর একটি বড় রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে নতুন মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। বিজেপি এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শীর্ষ নেতৃত্ব ও মুখ্যমন্ত্রী পদে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আর.এন. রবি। 12ই মার্চ 2026 সাল থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত। সম্ভাব্য ক্যাবিনেট মন্ত্রী ও গুরুত্বপূর্ণ নাম বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জনজাতিকে গুরুত্ব দিয়ে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করা হয়েছে। এবার এক এক করে মাননীয় মুখ্যমন্ত্রীদের নাম এবং তাদের দায়িত্বগুলো আমি এক এক করে বলছি, তোমরা ছক করে নোট করতে থাকবে। বিজেপি সরকারের সম্ভাব্য ক্যাবিনেট মন্ত্রী ও তাদের দায়িত্বসমূহ। প্রথমেই রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার দপ্তরগুলির মধ্যে যেগুলো পড়ে, তিনি তো সমস্ত রকম দপ্তরেরই কার্যকলাপ করবেন এবং তার গুরুত্বপূর্ণ কাজ যেটা সেটা হচ্ছে সবাই কেমন কি কাজ করছে সেটা পর্যবেক্ষণ করা। তবুও তাছাড়াও তার ব্যক্তিগত কাজের মধ্যে যেগুলো পড়বে সেগুলো হলো স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, এছাড়াও কর্মসূচি পর্যবেক্ষণ। গুরুত্বপূর্ণ পদের পরেই যেটা রয়েছে সেটা হলো উপমুখ্যমন্ত্রীদের নাম, যারা বর্তমান মুখ্যমন্ত্রীর অবর্তমানে তার হয়ে যে কাজগুলো করতে পারবেন। উপমুখ্যমন্ত্রীদের মধ্যে দুজন রয়েছেন, একজন নেতা এবং একজন নেত্রী। নেতার মধ্যে যিনি রয়েছেন তিনি হলেন দিলীপ ঘোষ এবং তার কাজকর্মগুলোর মধ্যে পড়বে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন,
পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক এবং নেত্রী অগ্নিমিত্রা পাল তার ব্যক্তিগত কাজের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো শিল্প বাণিজ্য ও উদ্যোগ, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগ এবং সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন। তার ঠিক পরেই রয়েছে আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, যিনি হলেন স্পিকার, যারা নেতা মন্ত্রীদের সমস্ত কার্যকলাপের হিসাব নিকেশ, সমস্ত বক্তব্য তাদের হয়ে রাজ্যসভা বা লোকসভায় পেশ করবেন। তিনি হলেন স্পিকার ও ডেপুটি স্পিকার। স্পিকারের মধ্যে যিনি রয়েছেন তিনি হলেন রাহুল সিং এবং ডেপুটি স্পিকার তাপস রায়, যিনি প্রধান স্পিকার অর্থাৎ প্রধান বক্তার অপোনেন্টে কাজ করবেন, তার অবর্তমানে কাজ করবেন। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। ক্লাসটা সকলের সাথে শেয়ার করো। এমন নয় যে তোমরা কম্পিটিটিভ পড়ছো বলে তোমাদের এই ক্লাসটা প্রয়োজন। ছোট থেকে বড়, একদম নার্সারি স্কুল থেকে শুরু করে একজন বয়স্ক মানুষ সকলেরই এগুলো জানা ভীষণ প্রয়োজন। খুঁটিনাটি কিছু তথ্য তারাও জেনে থাকবেন এবং বর্তমানে এগুলো চেঞ্জ হওয়ার কারণে সকলের মুখে মুখে প্রচারও হতে থাকবে। তো ভিডিওটা এজ মেনটেন ছাড়াও তোমরা শেয়ার করতে পারো। আর ক্লাস করার পাশাপাশি ক্লাসে কিন্তু রেসপন্স করবে। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চ্যানেলটা ইউটিউব থেকে যারা দেখছো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট নেক্সট নেতা মন্ত্রীদের নামে যাওয়া যাক। আচ্ছা, প্রধান নেতা মন্ত্রীদের, নেতা নেত্রী যাদের ছাড়া রাজ্য শাসন একেবারেই সম্ভব নয় তাদের নাম আমি আগেই করলাম। এবার অন্যান্য নেতা মন্ত্রীদের নামগুলো বলতে থাকবো, যারা তাদের হয়ে আমাদেরকে সাহায্য করবে বা আমাদেরকে উপকৃত করবে। তো প্রথমেই আমি রেখেছি রূপা গাঙ্গুলি, যার কাজের মধ্যে রয়েছে গৃহ নির্মাণ বিভাগ, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক। তারপরে রয়েছে শঙ্কর ঘোষ, উচ্চশিক্ষা বিভাগ, গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ, স্কুল শিক্ষা বিভাগ। 3 নম্বরে আছে রেখা পাত্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা, দমকল ও জরুরি পরিষেবা। 4 নম্বরে রয়েছেন রুদ্রনীল ঘোষ, আমাদের অভিনেতা রুদ্রনীল ঘোষ। তার কাজ হচ্ছে তথ্য ও সাংস্কৃতিক বিষয়াবলী। আর তারপরেই রয়েছে স্বপন দাশগুপ্ত, যিনি অর্থমন্ত্রী এবং পরিকল্পনা ও পরিসংখ্যানের কাজ করবেন। নেক্সট, তারপরেই রয়েছেন রত্না দেবনাথ, যিনি আমাদের কাছে অভয়া মা নামে সবচেয়ে বেশি পরিচিত। তিনি রয়েছেন নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের কাজে। তারপরেই রয়েছেন কৌস্তব বাগচি, আইন, বিচার বিভাগীয় এবং সংসদীয় বিষয়ক কাজে। তারপর আছেন মামনি বাউরি, যার কাজ হচ্ছে অনগ্রসর শ্রেণী কল্যাণ করা। তারপর রয়েছে কৌস্তব চৌধুরী, যিনি কৃষি ও কৃষি বিপণনের কাজ করছেন। আর তারপরেই রয়েছেন দিব্যেন্দু অধিকারী, যার কাজ হলো সেচ ও জলপথ আর পরিবহনের কাজ করা। পরবর্তীতে রয়েছে শিক্ষামন্ত্রী শঙ্কর ঘোষ এবং সহশিক্ষামন্ত্রী পদে রয়েছেন সুকান্ত মজুমদার। নিশীথ প্রামাণিক, যিনি উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব নিয়েছেন। আর অশোক ডিগ্গা, যিনি যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী। তারপরে আছেন চন্দনা বাউরি, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তির পদে রয়েছেন।
নেক্সট দেখতে পাচ্ছি পীযূষ কানোদিয়ার নাম, যার অনেকগুলো দায়িত্ব, যার মধ্যে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি ও বায়োটেকনোলজি, কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। নেক্সট রয়েছেন আদিবাসী উন্নয়নের পদে ক্ষুদিরাম টুডু। তারপরে দেখতে পাচ্ছি সজল ঘোষ, যিনি সংশোধনাগার প্রশাসনের কাজ করছেন। তারপর আছেন গোপালচন্দ্র সাহা, যার কাজ হলো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন। আর লাস্ট লক্ষণচন্দ্র ঘড়ুই, যার কাজের মধ্যে পড়বে বিদ্যুৎ, নবীকরণযোগ্য ও অপ্রচলিত শক্তি। গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে মন্ত্রীদের নাম এবং তাদের পেশা বা কাজের দায়িত্বগুলো আমি আজকের ভিডিওতে খুব অল্পের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের কাছে। বাকি আরও অনেক মন্ত্রিত্ব পদ আছে, যেটা হয়তো যার ইনফরমেশন হয়তো আমি এখনও নিজেও ঠিকমতো কালেক্ট করে উঠতে পারিনি, বা আস্তে আস্তে আমরা সকলেই সেই পদগুলো সম্পর্কে জানতে পারবো, যেই পদগুলো হয়তো মন্ত্রিসভা থেকেও এখনও পেশ হয়নি। তো এই সমস্ত ভিডিওগুলোর এই সমস্ত নামগুলো জানতে গেলে তোমাদের রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোর দিকে নজর রাখতে হবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন তথ্যের সঙ্গে সঙ্গে তোমরা এই ছোটোখাটো নামগুলোও আস্তে আস্তে সব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো রেগুলার একটা করে তোমাদের বড় ভিডিও যায়, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও, সেটা কিন্তু আজকেই রেগুলার প্র্যাকটিস করবে এবং রেগুলার ক্লাসগুলো দেখবে। আর আজকের ক্লাসটায় যতটুকু সম্ভব তথ্য আমি এইটুকুর মাধ্যমেই তুলে দিলাম। আগামী দিনের ক্লাসগুলোতে জয়েন হবে, ক্লাসগুলো করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বা ফেসবুক থেকে দেখলে ফলো করবে, এই আশা নিয়েই আজকের ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।